রঞ্জা, আজ বাড়িতে কালী পুজো, তোমাকে কি কি করতে হবে সেটা মা আর পিসি ঠাম্মির কাছ থেকে জেনে নিও। আজ বাড়ির সব মেয়েরা নির্জলা উপোস থাকবে। বাড়িতে পুজো যখন তখন সবাই উপোস করবে, শুধু মেয়েরা কেন? দেখুন আমি উপোস করতে পারি, তাহলে মল্লারকেও আমার সঙ্গে উপোস করতে হবে। মানে অসম্ভব ব্যাপার, অসম্ভব, আর মেনে নেওয়া যাচ্ছে না পিসিমা। বাড়ির পুজো তারপরে নষ্ট করে দেবে দেখছি। কেন কাকা? আর মল্লার, তুমি উপোসটা করো না। না, আমি তো ঠিক করলাম পিলুর সঙ্গে এবারে নির্জলা উপোস করব। আর এটা তো সত্যি, বিয়ের পর ভাত কাপড়ের সঙ্গে সঙ্গে আরো অনেক কথা দিয়েছিলাম, সবসময় সবকিছু তোর পাশে থাকবো। আর তোমরা তো গতকাল থেকেই সংসার আরম্ভ করলে, তোমার তো উচিত রঞ্জার পাশে দাঁড়ানো, তাই না? রঞ্জা ও উপোস করবে। আমি বলছি তো উপোস করবে। মোল্লা, চলো দেখিনি কি কি বাজার সাজার করতে হবে, বুঝলে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? রঞ্জা আছে, চলো চলো চলো, এসো এসো এসো। জয় মা, জয় মা। দেখলি সুকুমার, মা বাড়িতে আসার আগে কেমন চমৎকার শুরু হয়ে গেল। চল 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 বৌমারে, এসো এসো এসো। শোন শোন ছোট বউ, আগে পুজোর জোগাড় যন্ত্রগুলো করতে হবে। হ্যাঁ, তুই হচ্ছে ওই মায়ের যে পুজোর বাসনগুলো সেগুলো বার করবি, আর তুমি কিন্তু ভোগটা রান্না করবে। এই সব ছোট ম্যাডাম, মনে হচ্ছে ওস্তাদজি মল্লার বাবুকে বাগিয়ে এনে ফেলবেন। বাজার থেকে ফিরুক, আমি জিজ্ঞেস করব ওনার মাথার মধ্যে কি চলছে। মল্লার বসু মল্লিক নাকি আমার সঙ্গে উপোস করবে। ইগো হার্ট হয়ে যাবে না ওর? তুমিও যেমন কথা বলো পিলু। কিন্তু ওস্তাদজি খালি পেটে থাকলে তো ওনার মাথা ঘোরাবে। কি করে করবেন নির্জলা উপোস? এই সবকিছু আমার জন্য করছে। ইস, খুব কষ্ট হবে। টায়ার্ড লাগছে। কি করেছে সবাই নির্জলা উপোস করে কে জানে। ওস্তাদজি বাজার টাজার করে এসেছেন, নিন এবার শরবতটা কি। থ্যাংক ইউ, দাও তো একটু খেয়ে নি, খুব টায়ার্ড লাগছে আমার। এই যা, এক্ষুনি দেখতে যাচ্ছিলাম পিলু। আরে আজকে তো জল টল কিছু খাওয়া যাবে না, নির্জলা উপোস তো, সবাই তো তাই বললো। সেটা আপনার জন্য নয়, আমাদের জন্য। আমি জানি মল্লার বাবুর জন্য আপনি কথাটা বলেছেন। ঠিক আছে, এবার খেয়ে নিন তো। না পিলু,
আমি তোমার জন্য উপোসটা করছি। এর কোনো মানে আছে? ওস্তাদজি, আমার অভ্যেস আছে, সানাই ঝুড়িতে কত করতাম, আর আমি এত এদিক ওদিক ছোটাছুটি করতাম যে আমার কোনো খাওয়া দাওয়া ঠিক থাকতো না। আপনারা পারবেন না ওস্তাদজি, পারবেন না। পিলু, কষ্ট তোমারও হবে, তোমার যতই অভ্যেস থাকুক না কেন। পিলু, তুমি কষ্ট করবে আমার জন্য, আমি তোমার জন্য কিছু করব না, এটা হয় নাকি? আর কালকে তুমিই তো বললে আমাকে শত্রু হিসেবে নয়, মল্লারকে বেয়াদব ভাই হিসেবে শাসন করতে। এদিকে তুমি আমার জন্য এত কিছু করবে, আমি তোমার জন্য কিচ্ছু করবো না, আর ওকে আমি বড় বড় জ্ঞান দেবো যে স্ত্রীকে যেন সম্মান করে। কি বলছো তুমি পিলু? ওস্তাদজি, আমি বলবো, আপনি এত ভালো মন কোথা থেকে পেলেন? কোথা থেকে? মামনির কাছ থেকে। সেটা তুমি ঠিকই বলেছ, তবে যেটুকু ভালো হওয়া বাকি ছিল সেটুকু মামনির বৌমা পূরণ করে দিয়েছে। পিলু, আমরা কতদিন একসঙ্গে গান করি না, তাই না? আপনি কেন করেন না ওস্তাদজি? আপনার তো কোনো বারণ নেই। জানি না, এখন আর গান বের হয় না। আচ্ছা পিলু, আমি বোধহয় তোমাকে আর তোমার মামনিকে দুদিনের সময় দিয়েছিলাম গান করার পারমিশন জোগাড় করার জন্য, সেটার কি গতি হলো? আচ্ছা, মুশকিল। ওস্তাদজি, এর মাঝে কত কাণ্ড ঘটে গেল বলুন তো। হ্যাঁ, এই করে করে দিনগুলো তো বেরিয়ে যাচ্ছে, অভ্যেসটা তো হচ্ছে না। সেই খেয়াল কি আছে তোমার? পুজোটা কেটে যাক, মায়ের কাছে প্রার্থনা করে ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব, দেখবেন। দেখো কি করবে। তবে পিলু, আমায় কিন্তু এবার একটা ডেডলাইন দিতে হবে। না মানে কালী পুজোর পরে আমার একটা সিদ্ধান্ত তোমায় বলতে হবে যে কি করবে। কথাটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি পিলু। ঠিক আছে ওস্তাদজি, ঠিক আছে, একটা সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু আপনি এর মাঝে কোনো রাগারাগি করবেন না, তাহলেই হবে। আমি এবার চাই, অনেক কাজ পড়ে আছে। একটা কথা ছিল। আমার সঙ্গে হঠাৎ? তুমি বাড়ির বড় ছেলে, তাই কথাটা তোমাকেই বলছি। আদিত্য দাদের নেমন্তন্ন করা উচিত না পুজোতে? বাবা কি এতে রাজি হবেন? তবে তুমি চাইলে ডাকতেই পারো। আমি বললে কেউ আসবে? তোমার একবার বলা উচিত না? বাবার সাথে কথা বলেছো? না, বলিনি। তুমি বলো একবার। বাড়িতে একটা পুজো হচ্ছে, ওদের অন্তত একবার জানানো তো উচিত, তাই না? হ্যাঁ বাবা। সব্যসাচী, হ্যাঁ বাবা। আমি বলছিলাম কি, ওই ভোগটা যেন খুব ভালোভাবে হয়। ভোগে যেন ওই লুচি, সুজি, খিচুড়ি সব কিছু থাকে। বড় বৌমা, ভোগ কে রাঁধবে? আপনি বলুন বাবা, এ বাড়িতে ব্রাহ্মণ ছাড়া নিশ্চয়ই ভোগ রান্না করানো হবে না? সেটাই তো স্বাভাবিক। গুরুদেবের কোনো এক শিষ্যকে বরং বলি। বিজয়া। বাবা, বলছিলাম যে আদিত্যদের এই পুজোয় ডাকা হবে না? তারা কি আসবে বলে মনে হয়?
আপনার বড় ছেলে বললে হয়তো আসতে পারেন। দেখো, ওদের সাদা সাদি করার ইচ্ছে আমার নেই, তবে তোমরা যদি বলতে চাও বলো। এসে দেখো বসু মল্লিকদের পুজোয় কি ধুমধাম হয়। ও, ভোগ তো ওদের বাড়ি থেকেও রেঁধে দিতে পারে, ওরাও তো ব্রাহ্মণ। তবে উপোস টুপোস তো করেনি, করবে কিনা কে জানে। দেখো বাবা এসব কি করছেন একবার বলবে? আদিত্যদা যতই চেষ্টা করছে সংযতা থেকে শত্রুতাটা মেটাতে, বাবা ততই শত্রুতা বাড়িয়ে চলেছেন। আর তুমি তুমি কিচ্ছু বলছো না, একেবারে চুপ করে আছো। আশ্চর্য, ভেতরে যদি এতই বিদ্বেষ থাকবে তাহলে আর পুজো করে হবেটা কি? তোমার কথা শুনেই তো আদিত্যদের পুজোতে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, সেটা তোমার চোখে পড়লো না? সারাটা জীবন তুমি আমাকে ভুলই বুঝে এলে সোহিনী। আদিত্যদা, আরে আয় আয় সোহিনী, তো সকাল সকাল কি ব্যাপার রে? ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ আদিত্যদা, তুমি ভালো আছো? রিচুতি, হ্যাঁ রে সোহিনী, রঞ্জা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যেমন চলছিল সব তেমনই চলছে। সে বলছে যে মাসিমা, ঋতু সবাই কোথায়? মাসিমা, ও মাসিমা, ঋতু, ঋতু। সোহিনী, সোহিনী, হঠাৎ আজ মনে হইতেছে কি জানোস, মনে হইতেছে সবকিছু আগের মতো হইয়া গেছে রে। হ্যাঁ, ও মা, কেমন আছেন মাসিমা? হকাল হকাল তোর গলা, কেমন আছিস তুই? আমি ঠিক আছি মাসিমা। সোহিনী, তোকে দেখেছে কি আনন্দ হচ্ছে না, তুই এসেছিস। এই সোহিনী, আহির, রঞ্জা, পিলু ওরা কেউ এলো না রে? যাকে তুই যখন এসেছিস আজকে খাওয়া দাওয়া করে যাবি কিন্তু। না রে ঋতু, আজ খাওয়া দাওয়া করে যেতে পারবো না। ঋতুদি, আজ বসু মল্লিক বাড়িতে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হবে মাঝরাতে। বলছি যে সব্যসাচী এসেছে তোদের সকলকে নেমন্তন্ন করতে, বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসতে বলবো? আদিত্যদা, সব্যসাচীকে ডাকি, বাইরে দাঁড়িয়ে আছে। কই, ভেতরে এসো। সোহিনী তো আপনাদের সবই বলেছে, আজকে বাড়িতে মায়ের পুজো, আপনি সবাইকে নিয়ে আসবেন মাসিমা। আশা করি মায়ের পুজোতে উপস্থিত থাকতে কারো কোনো আপত্তি হবে না। আপনার বাবা জানেন তো সব্যসাচীদা যে আপনি আমাদের নিমন্ত্রণ জানাতে এসেছেন? না, ওনার ব্যবহার আসলে আমার একদম ঠিক লাগে না। যদিও আদিত্য অত্যন্ত সম্মান দিয়ে কথা বলে ওনাকে, কিন্তু উনি সেই সম্মানের মূল্য দেন না কখনো ওকে। রিজুলা, এসব কথা থাক। দুই পরিবারের মধ্যে শত্রুতা এখনো কেটে যায়নি, তাই এই কথাগুলো অবান্তর। সব্যসাচী, তুমি এসেছো, আমাদের নেমন্তন্ন জানিয়েছো, আমরা চেষ্টা করব উপস্থিত থাকার। ধন্যবাদ আদিত্য। রিজুলা,
বাবার ব্যবহারের কথা যখন তুললেই তখন একটা কথা না বলে পারছি না। তুমি তো তোমার মেয়েকে তোমার মতো করেই মানুষ করেছো, তাই সে কারণে অকারণে যেভাবে ফোঁস করে ওঠে তাতে শত্রুতা কমার বদলে বেড়েই যায়। যাক, আজকের দিনে এসব কথা আলোচনা করা বোধহয় উচিত নয়। মাসিমা, আপনারা সকলে এলে আমাদের খুব ভালো লাগবে। আজকে আসি। সোহিনী, তুমি বেশি দেরি করো না, আমি বাইরে অপেক্ষা করছি। চল। একটা কথা বলবো আদিত্যদা, আজ পারলে এসো তোমরা সকলে। এই রেশারেশি আমার আর ভালো লাগছে না আদিত্যদা। আমি যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে, পিলু সব একা সামলাতে পারবে না। আসছি, এলাম আমি। আমি কিন্তু যাব না আদিত্য। কেন যাইবা না? কেন? ওইখানে আমার দুই নাতনি আছে, আহির আছে, সকলে আছে ওই বাড়িতে। হগলিগা আমি যামু। ঋতু, আইজ আমারে কিচ্ছু খাইতে দিস না, কেমন? আমি খুব ভক্তি ভরে মায়ের সামনে প্রার্থনা করুম রে। আজ চলো রিজুলা, আমরা যদি যাই তাহলে মেয়ে দুটো মনে জোর পাবে। ওদের পাশে দাঁড়ানো দরকার। ওরাও তো একটা লড়াইয়ে নেমেছে। ওরা তো ওই বাড়িতে পার্টি টাটিও করলো দিদিভাই, আমাকেও ডেকেছিল। দিদিভাই চলো না গো। দেখো দিদিভাই, ওই বাড়িতে অত বিরোধিতা, অত বাধার সম্মুখীন হয়েও মেয়ে দুটো কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত এবার পুজোতেও একটা কিছু ধুমধুমার কাণ্ড ঘটবে। পিলু, তোমার হয়ে গেলে আমাকে ডেকো। হাতে হাতে আমরা সব কিছু ঠাকুর ঘরে রেখে আসবো, কেমন? হ্যাঁ মামনি, আমি এদিকটা সামলে নিচ্ছি। বলছি মামনি, গুরুজিরা আসবেন তো? মনে তো হলো আসবে, কিন্তু কি ভয় হচ্ছে জানো, সকলে মিলে আবার ওদের অপমান না করে বসে। মামনি, কেউ যদি ভুলেও গুরুজিকে অপমান করেন না, আমি কিন্তু সব ভুলে যাব। ওই বড় লাঠিটা নিয়ে দাঁড়িয়ে পড়বো, বলে দিচ্ছি। হয়ে গেল, সবাই মিলে তাণ্ডব নৃত্য জুড়ো না তো, আমার আর ভালো লাগছে না। পিলু, আমি যাচ্ছি ভোগের রান্নার জোগাড় করতে। হয়ে গেলে ডেকো আমাকে। ও মামনি, শোনো না একটু। কি হলোটা কি পিলু? শোনো না একটু, আমার অনেক কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। মামনি বলো পিলু, তাড়াতাড়ি বলো। মামনি বলছি, তুমি একটু ওস্তাদজিকে বুঝিয়ে বলো না গো, উনি যেন এই নির্জলা উপোসটা না করেন। উনি সহ্য করতে পারবেন না। আমার জন্য কেন উনি এত কষ্ট করবেন বলো তো? বরের চিন্তায় ঘুম হচ্ছে না দেখছি। শোনো, তোমাদের দুজনের মধ্যে আমাকে টানতে যেও না তো। তোমার বর তোমায় সঙ্গ দেবেন বলে উপোস করছে, আর সেই উপোস কিনা ভাঙাতে যাবো আমি? আমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে পিলু? জানো পিলু, আজ আহির যখন সবার সামনে বলল ও তোমার সঙ্গে উপোস করবে, আমার এত ভালো লাগলো না। আমার মনে হলো আমি আমার ছেলেকে ভুল শিক্ষা দিইনি।
ও যা শিখেছে একদম ঠিক শিখেছে। না না না, বাড়ির বেশ করবো। তোমাকে না টেনে বোঝালে তুমি কি? আরে বাবা, হাতটা ছেড়ে কথা বলুন না। চলো চলো বলছি। কি হয়েছে? শোনো বাছা, তুমি এ বাড়ির বউ, পুজোর কাজে একটু একটু হাত তো তোমাকে লাগাতেই হবে। ছাড়ুন তো, এইভাবে জোর করে কাউকে দিয়ে কাজ করানো যায় নাকি? এটা কি সম্ভব? ও পিসিমা ছেড়ে দিন না, এ যা বউ হয়তো পুলিশে গিয়ে নালিশ করে দিল, কি দরকার বলুন তো? পিসি ঠাম্মা, কেন ছোট ম্যাডামকে জোর করছেন? উনি এসব কাজ আগে কখনো করেননি। আপনি বলুন না কি কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। কেন বাছা, তোমার ছোট ম্যাডাম কি পটের বিবি নাকি? সারাদিন খালি নিজের বরকে ছোট করবে আর উড়নচণ্ডী পানা করে বেড়াবে, কোনো কাজই তো করতে পারে না। দাদা বলে দিয়েছে নাত বউরা পুজোর জোগাড় করবে। নাত বউরাই যে সব কাজ করবে এরকম কি কোনো কথা আছে? আর বাড়ির বউ হলেই যে তাকে রান্না করতে হবে, পুজোর আয়োজন করতে হবে, এর তো কোনো মানে নেই, তাই না? অনেকে তো অন্যান্য কাজেও ভালো হতে পারে। মানে এখন যদি ছোট ম্যাডাম আপনাকে সেতার বাজাতে বলেন, আপনি তো সেটা পারবেন না, তাই না?